মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো তাহলে আমি আপত্তি করতাম না, কারণ ইলিশ একমাত্র বাংলাদেশেই হয়। মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো আমি আপত্তি করতাম না, কারণ ইলিশকে রক্ষাবে যে পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে। ফরিদা আক্তারের এই বক্তব্য দেশের মানুষের মনে আশার আলো জাগিয়েছে। আপনাদের সেই সময়কার সতর্কবার্তা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। ইলিশের মতো গুরুত্বপূর্ণ সম্পদ দেশের মানুষের কাছে পৌঁছানোই সবচেয়ে জরুরি। রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুক ভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। এক সময় আবরার তার পোস্টের মাধ্যমে যে সতর্কবার্তা দিয়েছিলেন, আজ সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার।